আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। কেউ দাঁড়ায় নেই। আমার ছেলে চাকরির তারে ভিখারির তারে ঘুরে বেড়াচ্ছে, ভিখারির মতন। একটু চাকরি আমার ছেলে দেয় নাই। আজকে দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে, কাজ করে 3 লাখ টাকা দিয়ে ট্রেনিং করিয়েছি। একটু চাকরি বিজেপিও দেয় না আর তৃণমূলও দেয় না। কর্মসংস্থান হচ্ছে, সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করছে। অবশ্যই দেবো, দিচ্ছে। আমার ছেলেকে যে চাকরি দেবে আমি তাকেই ভোট দেবো, পরিষ্কার কথা। তৃণমূল প্রার্থী মিতা বাগের ভোট প্রচারে ক্ষুব্ধ মানুষজন গর্জে উঠলেন। মঙ্গলবার আরামবাগ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগ মায়াপুর 1 নম্বর অঞ্চলের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার চালান। প্রচার চলাকালীন বামসা গ্রামের এক চাষির কাছে ভোট চাইতে গেলে তিনি ক্ষোভ উগরে দিয়ে জানান, আলুর ন্যায্য দাম না পাওয়ায় চাষিরা চরম সমস্যার মুখে পড়েছেন। এছাড়াও এলাকার একাধিক বাসিন্দা অভিযোগ করেন যে তারা এখনও বাংলার আবাস যোজনার বাড়ি পাননি, যদিও তারা এর জন্য যোগ্য। এই অভিযোগ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান জানান, ঘর না পাওয়া নিয়ে তার কাছে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে ভবিষ্যতে অভিযোগ এলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। যদিও তৃণমূল প্রার্থী বলেন এসব অভিযোগ মিথ্যা। দেখুন বিস্তারিত। তুমি বলবে দিদি, আমি বলছি, আমাদের দিদি আজকে মুখ্যমন্ত্রী হয়েছিল বলে পশ্চিমবাংলাতে আমরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, আমাদের এত রাস্তাঘাট হয়েছে। কিন্তু বিজেপি এসে ভোটের সময় বলে যে 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবো, কিন্তু দিদি দিয়েছে কি? দেয়নি তো। বিজেপির মধুসূদন বাগ 21 সালে বিধায়ক হয়েছিল, কিন্তু সেই মধুসূদন বাগ কি আপনার পাশে কোনোদিনও এসে দাঁড়িয়েছিল? কেউ দাঁড়ায় নেই। আমার ছেলে চাকরির তারে ভিখারির তারে ঘুরে বেড়াচ্ছে, ভিখারির মতন। একটু চাকরি আমার ছেলে দেয় নাই। আজকে দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে, কাজ করে 3 লাখ টাকা দিয়ে ট্রেনিং করিয়েছি। একটু চাকরি বিজেপিও দেয় না আর তৃণমূলও দেয় না। কর্মসংস্থান হচ্ছে, সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করছে। অবশ্যই দেবো, দিচ্ছে। আমার ছেলেকে যে চাকরি দেবে আমি তাকেই ভোট দেবো, পরিষ্কার কথা। আমার ছেলেকে চাকরি, আমার ছেলে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে মাস্টার ডিগ্রি করেছে, এক মুঠো ভাতের তারে ছেলের বিয়ে দিতে পারিনি আমি। ছেলের আমি বিয়ে দিতে পারিনি, ঘর দুয়ার করেছি খেটে খেটে। আমার স্বামী মাঠে খাটে, মাঠে খাটে। আমার ভোট দেবো, আমার ছেলেকে যে চাকরি দেবে আমি তাকে ভোট দেবো। চাষিরা এইভাবে মরছে, পরিষ্কার কথা। কে মরেছে? লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, বার্ধক্য ভাতা সব দিচ্ছে, তবু ওইটা কেন বন্ধ করেছে? আলুর দাম আজকে চাষি কেন শেষ হচ্ছে? কে বন্ধ করেছে? যেটা বলবো আমি সত্যিকারের কথা বলবো। খাঁটি সোনা, সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। কি হয়েছে পঞ্চায়েতে? তুফান সম্বন্ধে ছবি তুলে নিয়ে গেছে, সবই প্রথম থেকে করেছে, তবু আমরা ঘর পাইনি। ভাঙা ঘরে আজকে তিরপল খাটিয়ে বাস করছি। বলুন, তাহলে আমরা যদি না পেলাম সুযোগ সুবিধা পঞ্চায়েত থেকে, তাহলে আমরা কিসের জন্য ভোট দিচ্ছি বলুন? এতদিন যে আমরা ভোট দিচ্ছি, তাহলে আপনারা আমাদের না দেখলে আমরা কি করে দেখবো আপনাদেরকে? আজকে ভাঙা ঘরে তিরপল লাগিয়ে বাস করছি। কি নামে বাড়ি আপনার? ষষ্ঠীচরণ বাগ। কত বছর আগে অ্যাপ্লাই করেছিল? হয়ে গেল। প্রথম যখন অ্যাপ্লাই হয় ইন্দিরা আবাসনে ঘর, তখন আমরা অ্যাপ্লাই করেছি। তখন নাম ছবি তুলে সবই নিয়ে গেছে, তবুও বলছে যে যখন দেখছি সবার নাম বেরোচ্ছে, তখন বলছে নামটা নেই, বাদ চলে গেছে লিস্ট থেকে। বাচ্চা কি করে গেল? কোথায় গিয়েছিলেন জিজ্ঞাসা? পঞ্চায়েতে। কোন পঞ্চায়েত? আমাদের মায়াপুর 2 গ্রাম পঞ্চায়েতে। আমরা তো মায়াপুর 2 গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। তাহলে সবার গ্রামে বাড়ি আছে, তা সত্ত্বেও তারা পেয়েছে, আর আমরা মাটির ঘরে বাস করে পাবো না কেন বলুন? আজকে কারা, কোন প্রার্থী এসেছিল, কোন দলের? এটা তৃণমূল প্রার্থী। কি বলছেন আপনাদেরকে? ওনারা আবার কি বলবেন? বলছেন দেখবো, এই কথাই বললেন। বাড়ির কথা বললেন? হ্যাঁ বললাম তো। বাড়ি পাই না। অনেকদিন আগে আবেদন করেছিলাম, দরখাস্ত করেছিলাম, তো পঞ্চায়েতে কোনো সাহায্য সহযোগিতা পাইনি। একটা পায়খানা ঘরও পাইনি, আর একটা বৃন্দাবাসন ঘরও পাইনি। আবার তো ভোট চলে এলো, তাহলে কি করবেন ভোটে? ভোটে কী করবো, যেমন হবে হবে, দেওয়া হবে ভোট। সেটা ভোট তো জিতে যেতে হবে, ভোট তো ল্যাপস করে লাভ নাই। যাকে ভালো লাগবে তাকে দেওয়া হবে। মানে তৃণমূলের পঞ্চায়েত যারা কিছু সহযোগিতা করেনি আপনাদের? না না না। কি নাম দাদা ভাই আপনার? আমার নাম ষষ্ঠীচরণ বাগ। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট,
ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। মায়াপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বামসা গ্রাম। এখানে যেটা দেখা যাচ্ছে, অনেক বাড়ির লোকজন বলছে যে পঞ্চায়েত প্রধানের কাছে কেউ কোনো বাড়ি পায়নি, বিভিন্ন রকম প্রকল্প থেকে তাদেরকে সরিয়ে রেখেছে, বঞ্চিত আছে। কি বলবেন? ওসব অভিযোগ মিথ্যা কথা, কেননা পায়নি এমন লোক নেই। অনেক লোক অনেক কিছু পেয়েছে, ঘর দুয়ার থেকে আরম্ভ করে উন্নয়ন জনমুখী প্রকল্প সবই পেয়ে গেছে। ওইসব পুরনো ইগো কোথায় কার থাকে বলে দেয়, ওইসব বাদ দিন। ওইসব পায়নি, এরকম তৃণমূল কংগ্রেসের প্রধান যারা আছে তাদের কাছ থেকে পায়নি, দিদির কাছ থেকে পায়নি, এরকম। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।